বলা হয়ে থাকে দুনিয়ার সবচেয়ে দুর্ধর্ষ সশস্ত্র রাজনৈতিক সংগঠন লেবাননের হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ল্যাটিন আমেরিকাতেও হিজবুল্লাহর নেটওয়ার্ক বিস্তৃত। হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনসমূহকে ৭ই অক্টোবরের সামরিক অভিযানের জন্য প্রস্তুত করতে হিজবুল্লাহর ভূমিকা ছিল অপরিসীম। অন্যদিকে দীর্ঘদিন যুদ্ধে পরীক্ষিত না হওয়া ইসরায়েল কাগজে কলমে বাঘ হিসেবে নিজেদের জাহির করলেও গাজা যুদ্ধের অভিজ্ঞতা তাদের মুখোশ খুলে দিয়েছে। ইসরায়েলি দখলদার বাহিনীকে বাঘের বদলে বিড়ালের সাথে তুলনা দিলেও বিড়ালকে অপমান করা হবে। গাজায় ফিলিস্তিনি ব্রিগেডগুলোর সামনে দাঁড়াতেই পারেনি জায়নবাদী হানাদাররা। গাজায় মার খাওয়া সত্ত্বেও নেতানিয়াহু সরকার লেবাননের হিজবুল্লাহর সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা লেবাননে হামলার পরিকল্পনা অনুমোদন দিয়েছে। এই ঘোষণার আগে দখলদার বাহিনী হিজবুল্লাহর ড্রোন লঞ্চ স্কোয়াডকে লক্ষ্য করে উস্কানিমূলক হামলা চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে। এর মধ্যে একজন ইসরায়েলি মন্ত্রী লেবাননের সম্ভাব্য হামলার আগে উত্তর ইসরায়েলে গণসমাধি প্রস্তুতির পরিকল্পনা ঘোষণা করেছেন। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারের সময় ইসরায়েলি ধর্মমন্ত্রী মার্টিন মালচিলি জানান, তার মন্ত্রণালয় দাফনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি গাজার যুদ্ধ সম্পর্কিত অনেক বিষয় নিয়ে বর্তমানে ব্যস্ত। তিনি বলেন, আমরা যুদ্ধের সাথে সম্পর্কিত অনেক বিষয় নিয়ে ব্যস্ত আছি প্রস্তুতির অংশ হিসেবে। দুর্ভাগ্যবশত উত্তরে অনেক কিছুই ঘটে যেতে পারে। গণকবর খোঁড়ার মতো পরিস্থিতি তৈরি হবার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে উপস্থাপক চাপ প্রয়োগ করলে মার্টিন নিশ্চিত করেন যে তারা লেবাননের সাথে সংঘর্ষে জড়ালে আরও অনেক বেশি মৃত্যু আশা করছেন। তিনি বলেন, অবশ্যই আমরা উত্তরে বড় কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি এবং মন্ত্রণালয়ে এ বিষয়ে সভা করেছি। এদিন একজন সিনিয়র আরব কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূত আমোস হোচস্টেইন লেবাননের কর্মকর্তাদের সতর্ক করেছেন যে ইসরায়েল হিজবুল্লাহর উপর সীমিত আকারে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। গত মঙ্গলবার হোচস্টেইন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি ও সংসদের স্পিকার নাবিহ বেরির সাথে সাক্ষাৎ করেন। এই দুই লেবানিজ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হিজবুল্লাহর মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছেন। হোচস্টেইন সতর্ক করেন যে একবার গাজায় যুদ্ধ থামলে ইসরায়েলি কর্মকর্তারা সম্পূর্ণভাবে উত্তর সীমান্তে মনোনিবেশ করার পরিকল্পনা করেছে হিজবুল্লাহকে সীমান্তবর্তী এলাকা থেকে পিছিয়ে দেওয়ার লক্ষ্যে, যাতে প্রায় ৬০,০০০ থেকে ৯৬,০০০ অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলি তাদের বসতিতে ফিরে যেতে পারে। উল্লেখ্য, ৮ অক্টোবর থেকে ইসরায়েল এবং হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করেছে, কিন্তু গত সপ্তাহে ইসরায়েল হিজবুল্লাহর অন্যতম সিনিয়র সদস্য তালেব সামি আবদুল্লাহকে হত্যা করার পর এই দুই পক্ষের সংঘর্ষ বেড়ে যায়। হত্যার জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করে।